القارعة ما القارعة وما أدراك ما القارعة हज़रत इस्राफिल अलैहिस्सलाम के अल्लाह ताला बोलेন इस्राफिल शिंगा फुৎকার দাও যেই মাত্র শিঙ্গার মধ্যে ফুৎকার দিবে এই পৃথিবী মানুষগুলির অবস্থা কেমন হবে পৃথিবীর অবস্থা কেমন হবে এই পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে এই পৃথিবীর জায়গা থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই থাকবে না আমি থাকব না আপনি থাকবেন না ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস যে মানুষগুলির অবস্থা কেমন হবে যে মানুষগুলির অবস্থা হবে তারা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত পতঙ্গ কাকে বলা হয় যেমন করে আমাদের বাচ্চারা রাতের অন্ধকারে শীতের রজনীতে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানায় কোর্টের দুই পাশে লাইটিং এর ব্যবস্থা করে দেখবেন জমিন থেকে তখন ছোট 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 কিছু পোকা এসে লাইটের মধ্যে বিক্ষিপ্তভাবে পড়ে একটা আরেকটার উপরে পড়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় ঠিক ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার পর একজন মানুষ আরেকজনের উপরে এইভাবে পড়বে একজন মানুষ আরেকজনের উপরে এইভাবে পড়বে শুধু তাই নয় তাফসীরের বর্ণনায় আসছে ইসরাফিলের প্রথম সিংহে ফুৎকার শোনার পর গর্ভের অপরিপক্ক বাচ্চা মহিলাদের গর্ভে যে অপরিপক্ক বাচ্চা থাকবে এই বাচ্চাগুলি পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে জোরে বলুন আল্লাহু আকবার গর্ভের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে শুধু তাই নয় মার সামনে মেয়ে দৌড়াবে মেয়ের সামনে মা দৌড়াবে বাবার সামনে ছেলে দৌড়াবে কেউ কারো আপন হবে না দুনিয়ার নিজাম হলো ছোট হোক বড় হোক বাবা মার সন্তানের মহাব্বত দিলের ভিতরে থাকে হৃদয়ের ভিতরে থাকে সেদিন মহাব্বত থাকবে না মায়া থাকবে না ইসরাফিলের সিংহের আওয়াজ শোনার পর কেউ থাকবে বাজারে কেউ থাকবে বন্ধুর আড্ডাখানায় কেউ থাকবে তাসের আড্ডাখানায় কেউ থাকবে জোয়ার আসরে কেউ থাকবে বন্ধু বান্ধব নিয়ে খোশ গল্পের ভিতরে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহে ফুৎকার দেওয়ার কথা বলবেন সিংহা বাজাবেন তো পৃথিবীর সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে মানুষগুলি একটা আরেকটার উপরে পরে অজ্ঞান হয়ে যাবে এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস এই যে পাহাড় পর্বত যেগুলি দিয়ে আল্লাহ তাআলা জমিনকে সুন্দর করে সাজিয়েছে এই পর্বতমালাগুলির অবস্থা সেদিন কেমন হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত হলো ময়মনসিংহের গারো পাহাড় সেদিন থাকবে না এই যে সিলেট অঞ্চলে বৃহত্তর সিলেটের উঁচু উঁচু পাহাড় দেখেন টিলা দেখেন সেদিন থাকবে না বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় উঁচু পর্বত খাগড়াছড়ির তাজিংডং পর্বত থাকবে না সেদিন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং 100 তলা টাওয়ার 50 তলা টাওয়ার এগুলি থাকবে না সেদিন সবগুলি লন্ডভন্ড হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলির অবস্থা কেমন হবে পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো নড়বে ধ্বনিত তুলা কাকে বলা হয় দেখবেন যারা তুষক বানায় এরা লেপ নরম করে বানানোর জন্য তুলাটাকে রৌদ্রে দেওয়ার পর চিকন টাইপের একটা বেত হাতি নিয়ে তারা এই তুলার উপরে আঘাত করার পর এখান থেকে কিছু তুলা শূন্যে ওড়ে যখন বাতাস দেওয়া হয় আরো ওড়ে আরো বাতাস দিলে আরো ওড়ে ঠিক এই পর্বতমালাগুলি পাহাড়গুলি যেদিন ইসরাফিল প্রথম সিংহা ফুৎকার দেবে আল্লাহ তাআলা বলে এই ধ্বনিত তুলার মতন পাহাড়গুলি উড়বে জোরে বলুন আল্লাহু আকবার পাহাড়গুলি উড়বে আসমানটার অবস্থা কেমন হবে বিল্ডিংগুলির অবস্থা কেমন হবে শূন্যে ঘোরা যে একটা বিমান কাগজ দিয়ে আমরা বিমান বানাই এই বিমানটাকে যেভাবে বানিয়ে আকাশে উড়িয়ে দেওয়া হয় ঠিক আসমানটা এইভাবে উড়বে এরপরে বিল্ডিংগুলি এইভাবে শূন্যে ঘোরা কাগজের বিমানের ভিতর উড়বে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে তছনছ হয়ে যাবে এক কথায় এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না প্রিয় ভাইয়ের আমার সবকিছুই লন্ডভন্ড প্রথম সিংহে ফুৎকারের পর সবকিছু লন্ডভন্ড মানুষগুলি অজ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট করে বানিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব। যেমন করে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের এক একজনের এক একটা দায়িত্ব, এক একজনের এক একটা কাজ, নির্দিষ্ট কাজ আমরা করি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা নির্ধারিত করেছেন, এরা এক একজনের এক একটা দায়িত্ব। কেউ কারো দায়িত্ব পালন করে না, সবাই তাদের নিজ দায়িত্বের উপরে অটল এবং অবিচল। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা বানালেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আর হযরত মিকাইলকে আমার আল্লাহ বানালেন আসমান থেকে বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহর আদেশে তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, আসমান থেকে কখন বৃষ্টি দিবেন, আল্লাহর আদেশে কোন জায়গায় দিবেন। যেই জায়গায় বৃষ্টিটা পৌঁছালে জমিনের উপকার হবে, ফসলের উপকার হবে, তিনি আল্লাহর আদেশে ওই জায়গায় বৃষ্টি পাঠায়। শুধু তাই নয়, বৃষ্টি যে হয় এক বর্ণনায় আসছে বৃষ্টির সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নদী নালা খাল বিলের ভিতরে কিছু মাছের ব্যবস্থা করে। কেন করে? কারণ আল্লাহর বান্দাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির সঙ্গে কিছু মাছেরও খালে বিলে মাছের ব্যবস্থা করে। জোরে বলুন আল্লাহু আকবার। নদী নালা খাল বিলে অনেক প্রকৃতির মাছ পাওয়া যায়, সবগুলি আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়, আমরা নিজে থেকে ছাড়িও না। তো এত মাছ আসে কোত্থেকে? বলে আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য এই আসমান থেকে বৃষ্টির সময় কিছু মাছের ব্যবস্থা করে। এই কারণেই দেখবেন যখন বৃষ্টি হয় তখন যারা মাছ মারে, নদী নালায় খাল বিলে যারা মাছ মারার অভ্যস্ত লোক, তারা দেখবেন বৃষ্টি হইলেই নদী নালাতে মাছ মারতে যায়। জিজ্ঞেস করে কেন দাও? বৃষ্টি হইলে মাছ বেশি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার গোলামের খেদমতের জন্য আমি বৃষ্টির সঙ্গে কিছু নদী নালায় মাছের ব্যবস্থা করি। ধরে বলুন আল্লাহু আকবার। কোন নিয়ামতের অস্বীকার করবেন রবে? বাপ যুবক, কোন নিয়ামতের অস্বীকার করবেন আল্লাহ তাআলা? নিয়ামতের অতই সাগরে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছে, কিন্তু নিয়ামতের শুকরিয়ার ঢেকুর আমাদের হৃদয় থেকে আসে না। আজকে নিয়ামতের শুকরিয়ার ঢেকুর যদি আসতো, চতুর্দিকে যদি আজকে নিয়ামত আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসতেছে, চতুর্দিকে নিয়ামত যেন সংকীর্ণ হয়ে আসতেছে। প্রিয় ভাইয়ের আমার, এর একমাত্র কারণ আমাদের কাছে আজকে শুকরিয়া নাই, সবর নাই। ইমানদারদের ইমানের পূর্ণতা পায়, ইমানের পূর্ণতা পায় দুটো জিনিসের বদলতে। এক নম্বর হলো শুকর এবং সবর। এই শুকরও নাই, সবরও নাই, যার দরুন চতুর্দিকে যেন আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে আসতেছে। যদি বলুন ঠিক কিনা? নিয়ামত সংকীর্ণ। তো আল্লাহ তাআলা নির্ধারিত করলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা বাজায়, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি দেয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাজ আর দায়িত্ব হলো মানুষের রূহ কবজা করা। আর হযরত রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাজ আর দায়িত্ব হলো যখন পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে যত নবী রাসূল এসেছে আমাদের নবী পর্যন্ত, তাদের কাছে ওহীর বার্তা প্রেরণ করলেন। ওহী নিয়ে আসলেন। চারজন ফেরেশতার চারটা বড় বড় দায়িত্ব, বড় বড় কাজ। আজকের পৃথিবীতে তালাশ করলে দেখা যায় ইসরাফিল নামের লোক পাওয়া যায়, মিকাইল নামের লোক পাওয়া যায়, জিবরাইল নামের লোক পাওয়া যায়। আজকের পৃথিবীতে তালাশ করলে দেখা যাবে আজরাইল নামের কোন লোক পাওয়া যায় না। জুড়ে বলুন ঠিক কিনা? কেন? নামটা যেন কেমন ভয়ঙ্কর, আতঙ্ক। আজরাইল নাম রাখবে, মিকাইল আছে, জিবরাইল আছে, ইসরাফিল আছে, কিন্তু আজরাইল কেউ রাখে না। কেন? তিনি তো ফেরেশতা বলে, নামটাই যেন ভয়, আতঙ্ক। এই কারণে কেউ এমন নাম রাখতে চায় না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলবে। দেওয়ার পর আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল যাও, পৃথিবীর মানুষের রূহগুলিকে তুমি কবজা করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হলো আজকের পৃথিবীতে আমি আপনি আছি, আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না, আমরাও থাকবো না।
একেবারে পৃথিবীর শেষ লগ্নে যারা এই পৃথিবীতে আগমন করবে তারাও থাকবে না। এক কথাই সমস্ত মানুষ মরণশীল, আমরা মরব। তবে মরব কখন, কোন সময় মরব, সময়টা অনিশ্চিত, মরব যে নিশ্চিত। কিন্তু মরব যে নিশ্চিত জানার পরও দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা আজকে আমার আপনার কাছে নাই। করে বলুন ঠিক কিনা? দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা, আখিরাতের ব্যাপারে কোনো প্রতিযোগিতা না। আজকে দুনিয়া দুনিয়া দুনিয়া, চতুর্দিকে যেন আজকে আমরা দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলে শেষ জমানায় আমার উম্মত তারা 5টা কোয়ালিটি মেনটেন করে তাদের আখিরাত বরবাদ করবে, আখিরাত বরবাদ করবে। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আজকে দেখেন আমাদের অবস্থা হলো দুনিয়া দুনিয়ায় ব্যস্ত। দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া নাকি? আমার কথা বুঝেন তো? তো বুঝে থাকলে একটু হা না বললে কথাটা সুবিধা হবে। এই যে দুনিয়া কি? একটা বাড়ি, একজন নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া। এই দুনিয়ারে একত্রিত করতে গিয়ে মানুষের হায়াতে জিন্দেগির 60 বছর শেষ। একটা হিসাব দিই আপনাদেরকে। দেখেন একজন মানুষ লেখাপড়া করে 20 বছর, 20 বছর পর 25 বছরের কোঠায় গিয়া তার একটা চাকরি হয়। তো 25 বছরের কোঠায় চাকরি হলে 5 বছর চাকরি করে, চাকরির মধ্য দিয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় তোমাকে বিয়ে করাই দেওয়া হবে। তো বিয়ে করানো হয়। তো 30-এর কোঠায় বিয়ে করানো হয়। এই 30-এর কোটার পর আরো 5 বছর বিবিকে নিয়ে আমোদ ফুর্তি করতে গিয়া এই 5 বছরের ভিতরে আল্লাহ তাআলা তার একটা সন্তান দেয়। গেল হলো 35। 35 হওয়ার পর এই বাচ্চাকে লালন পালন করার চিন্তা চেতনা তার হৃদয়ের ভিতরে ঢুকে, তার সেটেলমেন্টের চিন্তা ভাবনা ঢোকে। নিজে তো সেটেল হয়েছে, এখন সন্তানের সেটেলমেন্টের চিন্তা করে। তো সন্তানের পিছনে খরচ করে আরো 15 বছর, আরো 10 বছর। এই 15-10 বছর খরচা করার পর তারা হায়াতে জিন্দেগির থাকে কি? এখন চিন্তা করে যে সন্তানও সেটেল হইল, সবকিছু করলাম, এখন দুনিয়াতে একটু আরামে এসে থাকার ব্যবস্থা করি। সবকিছু তো হইল, সবকিছু করার পর ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে আপনার তো ডায়াবেটিস 20। তো এখন কি করা? তো মেপে মেপে খাইবেন, সকাল ফজর একটু দৌড়াবেন, বেশি খাইলে স্ট্রোক করবেন, আর ঘুমায়া থাকলো স্ট্রোক করবেন। তো বাপ আপনি না হায়াতে জিন্দেগির এই সময়টা দুনিয়া গুছাইছেন একটু আরামে এসে থাকার জন্য, তো দুনিয়া তো আপনারে থাকতে দিল না আরামে, দুনিয়া তো আপনারে থাকতে দিল না। এটাই তো দুনিয়া। দুনিয়ার পিছনে দৌড়ঝাঁপ করতে করতে আখিরাতের সেটেলমেন্টের কথাই ভুলে গেলাম। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বুদ্ধিমান তারা আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে। দুনিয়ার সেটেলমেন্ট সবকিছু করলাম, বাস আখিরাতের সেটেলমেন্টের কথা চিন্তা ভাবনা করলাম না। আল্লাহ রাসূল বলে সে দুনিয়ার সবকিছু বুঝলো, সবকিছু বুঝার পর আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করলো না, সে নির্বুধ আর বোকা, তার চেয়ে বোকা আর কেউ নাই। তোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু করলেন, আখিরাতের সেটেলমেন্টের কথা বলে গেলেন। পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াটা কি? তো দুনিয়ার নসিহত করতে গিয়ে মানুষকে বলে দুনিয়াটা হলো একটা কিস্তির মতো, একটা ছায়ার মতো। ছায়া চন্দ্রিমা রজনীতে আমি আপনি যখন ঘর থেকে বের হয়, আমার আপনার দেহের ছায়াটা দেখবেন সামনে হাঁটে। আমি যখন সামনে হাঁটা বাদ দিয়ে পিছনে হাঁটি, দেহের ছায়াটা পিছনে যাই। ঠিক শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়া ওই রকম। দুনিয়ার পিছনে না দৌড়ে আপনি আখিরাতের পিছনে দৌড়ান, পুরা দুনিয়াকে আল্লাহ আপনার পিছনে দৌড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বলেন যে দুনিয়াটা হলো একটা কিস্তির মতো। কিস্তি নৌকা যখন বানানো হয়, বানায়া এই আপনাদের নদীতে ভাসান। নদীর উপরে নৌকাটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত নিচে ডানে বামে তার পানি থাকে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ। সঙ্গত কারণে কোন শক্ত জায়গায় যদি আঘাত খেয়ে আঘাতের পর তক্তা ফেটে যায়, তক্ত ফাটার পর পানিটা যখন নৌকার ভিতরে প্রবেশ আরম্ভ করে, যেই পানিটা নৌকার জন্য জীবন ছিল, ওই পানিটা নৌকার জন্য হয় মরণ।
এই পানিটা মরণ। ঠিক জালালউদ্দিন রুমি বলে দুনিয়া কামাই করো কতটুকুন, যতটুকুন হলে তোমার দুনিয়ার জীবন চলে ততটুকুন। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে। আজকের পৃথিবীর মানুষজন এই দুনিয়া কামাই করার জন্য এই কাজটাই সবচেয়ে বেশি করতেছে। সব জায়গায় ধোঁকা, ফল বিক্রেতাদের ধোঁকা, দুধ বিক্রেতাদের ধোঁকা, মুদিমালের দোকানদারদের ধোঁকা। প্রিয় ভাইয়ের আমার, ফল বিক্রেতার কাছে যদি গিয়া বলেন সুন্দর করে সাজায় রাখছো, এই ফলগুলি আমাকে দিবা, বলে না পিছন থেকে নিবি। দুধ বিক্রেতা সাদা দুধের সাথে পানির মিশ্রণে ধোঁকা। আল্লাহ রাসূল বলে যে আমার উম্মতকে ধোঁকা দেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান গাশশা ফালাইসা মিন্না। রাসূল বলে যে আমার উম্মতকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে জন্য পৃথিবীর মানুষরা একজন আরেকজনকে ধোঁকা দিয়া এই দুনিয়া কামাই করতেছে। তো ধোঁকা দিয়া দুনিয়া কামাই করা, রাসূলেরই ধমকির শিকার হওয়া, এই অর্থটা কতটুকু আমার জন্য হালাল হচ্ছে নিজের এবার নসিহত, তো হিসাব জিন্দেগির মিলবে। আজকে আমাদের অবস্থা যেন এই দুনিয়া নেই। আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মহব্বত আমার উম্মতদের মধ্যে ঢুকবে, আখিরাতের চিন্তা চেতনা থাকবে না, দুনিয়ায় ব্যস্ত হয়ে যাবে। অথচ নবীর সাহাবাত মাইন্দের খবর না। আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার বড় বড় বিশাল দেশের রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর দুনিয়ার লোভ নাই। এই যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করে নাও, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা খবর নাও। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশাল বড় একটা রাষ্ট্রের গভর্নর। কত বড় রাষ্ট্র বলে, সিরিয়ার মতন বিশাল বড় এরিয়ার গভর্নর। আগের সিরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, 4টা বড় বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। এই সিরিয়ার গভর্নর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান হলো হযরত ওমর। ওমরের কাছে আবু উবাইদা গেছে, যাওয়ার পর হযরত ওমর বলেন ওবাইদা তুমি তো বিশাল বড় রাষ্ট্রের গভর্নর, বলে হ্যাঁ, তোমার এলাকায় আমাকে নিয়ে যাও, বলে চলেন। পরক্ষণে আবার বলেন উবাইদা তুমি যে ঘরের ভিতরে থেকে পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করো, এই ঘরের ভিতরে গিয়ে একটু বাসভবনে বসবো, খোঁজ গল্প করবো। আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওমর আপনি আমার এলাকায় যাবেন, যেই ঘরে বসে রাষ্ট্র চালাই এই ঘরের মধ্যে আপনার মতন বিপি মেহমানকে বসানোর মতন জায়গা আমার নাই, বিছানা নাই, ফার্নিচার নাই। হযরত ওমর এই কথা শোনার পর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হযরত ওমর চিন্তা করলেন বোধহয় আমার সঙ্গে আবু উবাইদা মজাক করতেছে, নিয়ে যাও এই 3 বার বলার পর হযরত উবাইদা বললেন ঠিক আছে চলেন। আবু উবাইদাকে নিয়ে ওমর রওনা হয়ে গেল। সিরিয়ার শহরের ভিতরে ঢুকেছে। সিরিয়ার শহরের ভিতরে যাওয়ার পর হযরত ওমর বলেন ওবাইদা এটা তোমার বাসভবন কোথায়? বলে সামনে চলো। সামনে যেতে 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 জঙ্গলের গিরিপথ ধরে হাঁটতেছে। জঙ্গলের ভিতরে গিয়ে হযরত ওবাইদা একটা ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ালো। যে ঘর খেজুর পাতার চাউনি দেওয়া, খেজুর পাতার বেড়া, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলতেছেন ওমর এটা আমার ঘর, এটা আমার ঘর, এটা আমার বাসভবন। এই বাসভবনে থেকে আমি উবাইদা পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আমি দেখলাম ঝুপড়ি একটা ঘর। তো তিনি বললেন ঘরের ভিতরে ঢুকো। আর বর্তমান রাষ্ট্রের পরিচালকদের মধ্যে পার্থক্য কত ছিল। এরা ছিল জনগণের চিন্তা চেতনা, আর আমাদের রাষ্ট্রের দায়িত্ব যারা পূর্বে ছিল এখনো যারা আছে এদের চিন্তা চেতনা হলো জনগণ মরক বার বাচক। এবার আমাদের অর্থ করে ইনকাম করতে হবে, এই হলো আমাদের উপরে অত্যাচার আর জুলুমের স্টিম রোলার চলতেছে। যেন জোরে বলুন ঠিক কিনা? কোনদিকে শান্তি নাই, সব দিকে অশান্তি। প্রিয় ভাইয়ের আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখালেন। হযরত ওমর বলেন খাও কি, রান্না বান্না কি এখানে হয়? হযরত আবু উবাইদা একটা পানির মশক আনলেন। পানির মশক আইনা হযরত ওমরের সামনে দাঁড় করালো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই মশকের দিকে তাকালো। তাকায় দেখলেন পানির মশকটা একেবারে ভরপুর, পানিতে ভরপুর। পানির নিচে কিছু রুটির টুকরো দেখা যায়। হযরত ওমর বললেন এই রুটির টুকরোগুলি কেন ভিজায় রাখছো? আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন ওমর আমি যে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যে বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে আমি কোনো মতে জিন্দেগি চালাইতে পারি, বাড়তি কোনো ইনকাম আমার নাই।
যদি বাড়তি ইনকাম থাকতো আমি ঘরের মধ্যে একজন কাজের লোক রাখতাম, আমাকে খেদমত করতো, কিন্তু কাজের লোক রাখতে পারি না। দূর থেকে একটা কাজের ভুয়াশা আমাকে বড় বড় করে রুটি বানিয়ে দেওয়া যায়। এই রুটিগুলি আমি রোদ্রের মধ্যে শুকায়া রাখি, শুকায়া শক্ত করি, এই জন্য যেন রুটিগুলি নষ্ট না হয়। যখন আমার ক্ষুধা লাগে ওই রুটির বড় অংশ থেকে টুকরো করে 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 আমি পানির মশকের মধ্যে ভিজিয়ে রাখি। এই টুকরোগুলি নরম হইলে আমি জৈতুনের তেল দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা রাষ্ট্রের গভর্নর, দুনিয়ার লোক নাই, আর আমার আপনার অবস্থা হলো দুনিয়া। এই কারণে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত শেষ জমানায় ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত বলবে। আল্লাহ রাসূল 2 নম্বর বলেন ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে। হিসাব সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের উপরে জুলুম অত্যাচার করে মাল শুধু বাড়াবে। মাল কোন দিকে আসতেছে, হালাল না হারাম, এগুলি তমিজ করবে না। আজকে তো আমরা হারামটাকে বেছে নিলাম, হালালটাকে বেছে নিলাম না। আজকে আমরা বলি হুজুর এত দোয়া করি কবুল হয় না, এত সিজদা দিয়ে কবুল হয় না কেন, এত হাজত নিয়ে দোয়া করি কবুল হয় না কেন? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। রিজকে হালাল, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। কারণ হালাল অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ। আল্লাহ রাসূল বলেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ হলো হালাল অন্বেষণ করা। আজকে তো আমরা হারামটাকেই গ্রহণ করলাম, হালাল গ্রহণ করি না। প্রিয় ভাইয়েরা, যার লুকমা হালাল তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় অতি তাড়াতাড়ি। লুকমা হারাম হয়নি, ইবাদত এবং দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত থাকে। আমরা যখন কোনো আরজি জানাই, এই আরজিটা আসমানে গিয়ে ঝুলন্ত থাকে। ঝুলন্ত অবস্থায় থাকার পর ফেরেশতারা এটাকে পেন্ডিং করে দেখে এটা হালাল কিনা, হালাল ব্যক্তির কিনা, হালাল লুকমার কিনা। যখন দেখে সম্পূর্ণ হালাল, তো আসমানে এই দোয়াটাকে ফেরেশতারা উঠায় দেয় আল্লাহর আরশে। আর যদি দেখে হালাল ব্যক্তি নয়, হালাল খানেওয়ালা নয়, তো এই দোয়াটা ঝুলন্তই থাকে। এই কারণে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। এই কারণে হালাল কামাইয়ের ইনকামের ব্যবস্থা করতে হবে, হারাম নয়। কারণ হালাল ভাবে যারা ইনকাম করে, হালাল পথে যারা চলে, হালালের উপরেই যারা অটল থাকে, এরা দেখবেন গরম দেখাবে না, কোনো মতে এদের জিন্দেগি পরিচালনা করতে পারে যারা হালালের উপরে আছে। আর হারাম টাকা যারা ইনকাম করে, এদের দেখবেন গরম পাওয়ার অভাব নাই, খালি দইরা না, মাইরা না, গুম করে না। এই হলো হারাম যারা ইনকাম করে, এদের অবস্থা ধরে বলুন ঠিক কিনা? হারাম যারা খায় এই মালের পাওয়ার নাই, কারণ হালাল ইনকাম করলে এই মালের উপরে কোনো মতে চলা যায়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মাল সামান কামাই করবে, হিসাব বলে যাবে, হিসাব। রাসূল আমার 3 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজারী হবে আমার উম্মত শেষ জমানায়। সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা আমার কাছে মাখলুক। বলবে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইটালি, লন্ডন, আমেরিকায় না থাকতো আমি চলতে পারতাম না, আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক, বলবে ব্যবসাটা যদি আমার না থাকতো আমি চলতে পারতাম না। চাকরি মাখলুক, বলবে চাকরি না থাকলে বেতন পাইতাম না, বেতন না পাইলে চলতে পারতাম না। প্রিয় ভাইয়েরা, মাখলুক এই যে সবগুলির ভিতরে যত বারাকা রিজিক আছে দেইকে, জোরে বলেন দেইকে, মহাব্বতে জবান খুলে আওয়াজ করে মায়া লাগে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবকিছু করে কে? হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহর উপরে ইতমিনানে কলব থাকবে না। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনায যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। আল্লাহ রাসূল বলে আমার উম্মত শেষ জমানায় গুনাহকে খুব মহব্বত করবে, ইস্তিগফার তওবার কথা বলে যাবে। আজকে তো আমরা গুনাহটাকে গুনাহই মনে করি না। আগের নওজওয়ানরা গুনাহ করতে গেলে আড়ালে যাইতো, আর এখন তো গুনাহ আমাদের হাতে হাতে।
এখন তো গুনাহটা সহজ, হাতে হাতে। প্রিয় ভাইয়ের আমার, একজন মোবাইল আমার হাতে আছে, তার মানে পুরা বিশ্বটা আমার হাতে তুলে দেওয়া হয়েছে, পুরা বিশ্ব এখন আমার হাতে আছে, গুনাহটা আমার কাছে এখন ওপেন। আজকে গুনাহটাকে সহজ করা হলো, গুনাহ আমাদের কাছে ওপেন হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মুঠোফোন আমাদের যে রকম উপকার করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেন? কারণ এরা ডিভাইসের প্রতি আসক্ত। দেখেন না, আমাদের আজকে আগেকার জামানায় 5 জন ছেলে একসাথে বসলে একজন আরেকজনের সাথে তার হৃদয়ের কথা আদান প্রদান করত, আর এখন 5টা ছেলে একসাথে বসলে 5টা 5 দিকে মোবাইল চালায়, 5টা 5 দিকে মোবাইল চালায়। ওর সামনে দিয়ে চাচা যাইতেছে খবর নাই, ওর সামনে দিয়ে বাপ যাইতেছে খবর নাই, ওর সামনে দিয়ে বংশীয় মুরব্বী যাইতেছে খবর নাই। প্রিয় ভাইয়ের আমার, 5টা 5 দিকে বৈশা একটা আরেকটার গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার। একটা খেলে ফ্রি ফায়ার আর একটা খেলে পাবজি। প্রতিবন্ধী হওয়ার একটাই আলামত যে আজকের সন্তানেরা ডিভাইসের প্রতি আসক্ত। বর্তমান বিজ্ঞানও গবেষণা করলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী হওয়ার একটা আলামত হলো 5টা 5 দিকে মোবাইল চালায়, একটা আরেকটার দিকে কথা কয় না। এটাই তো প্রতিবন্ধী হওয়ার একটা আলামত। ধরে বলুন ঠিক কিনা? আরো কঠিন অবস্থা আমাদের। 3 বছরের বাচ্চারে খাওয়াইতে গেল মোবাইল দিতে হয়, নাটক দিতে হয়, সিনেমা দিতে হয়। আমরা মনে করি কেউ 3 বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিলাম তো তার ছাতার মতন নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, আমি আমার মতন কাজ করতেছি, মনে করতেছি আমি বেঁচে গেলাম। না, আমি বেঁচে যাই নাই, বরং আমি ক্ষতির মুখে পড়লাম। কেমন ক্ষতি? এই 3 বছরের গাদা বাচ্চারে মোবাইল দিয়ে খাওয়াইতে হয়, ঘুম পাড়াইতে হয়, সবকিছু করতে হয়। সে যদি 20 বছর হয় তখন তার হাতে দামি ফোন যদি না দেওয়া হয় তো আমাকে মারতে আসবে, ধরতে আসবে, কাটতে আসবে। পৃথিবীর পরিবেশ তো আমাদের সামনে এটাই শিক্ষা দিতেছে। আজকে একজন ছেলেকে মোবাইল চালাইতে বাধা দিতে গেলে বাবার উপরে আক্রমণ করতে যায়, মায়ের উপরে আক্রমণ করতে যায়, ভাইয়ের উপরে আক্রমণ করতে যায়। এর একমাত্র কারণ ওই যে 3 বছর বয়সে তার আদর করে মোবাইল দিয়ে খাওয়াইছেন, আদর করে মোবাইল দিয়ে ঘুম পাড়াইছেন। এই মোবাইলে আমাদের সামনে পরবর্তী প্রজন্ম আমাকে মারতে আসে। এটা আমার আপনার কারণে হয়। ধরে বলুন ঠিক কিনা? আরো কঠিন অবস্থা, স্বামী আর স্ত্রীর মহাব্বতের ভালোবাসার বন্ধনটাকে মোবাইল আলাক আলাক করছে। ঘরের ভিতরে স্বামী একদিকে মোবাইল চালায় তো স্ত্রী আরেক দিকে মোবাইল চালায়। মহাব্বত যে স্বামী স্ত্রীর মধ্যে ছিল এই মোবাইল কাইরা নিছে। মনে করেন না আমাদের লাভ করছে, না, লাভের চেয়ে ক্ষতির সংখ্যাটাই বেশি। হ্যাঁ, জরুরত মোবাইল ব্যবহার করবেন। সন্তান বিদেশটাকে দরকার, আমার ভাই প্রবাসে থাকে দরকার, আমার ছেলে প্রবাসে থাকে দরকার। তবে এটাকে যেন এমন ভাবে ব্যবহার না করি যেন আমাদের ক্ষতি হয়। কিন্তু আজকে যেন এই মোবাইলের মাধ্যমে আমরা আজকে গুনাহের কাজে লিপ্ত সবচেয়ে বেশি হচ্ছি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত শেষ জমানায় গুনাহটাকে মহব্বত করবে, ইস্তেগফার তওবার কথা বলে যাবে। দেখেন, বিবাহ অনুষ্ঠানেতে, বিবাহ অনুষ্ঠানগুলিতে আজকে মুসলমানের সন্তান বিবাহ করবে, অনুষ্ঠানের 5 দিন আগে ডেক্সেট ভাড়া করা হয়, ডিজে পার্টির অনুষ্ঠান করা হয়। আরো বাজারে গিয়ে তালাশ করে কোন ব্র্যান্ডের বক্সের সবচেয়ে বেশি আওয়াজ, সবচেয়ে বেশি আওয়াজ। এই আরফিনগর থেকে এই গ্রাম ছাড়াই আরো দূর যাবে, 5-7 কিলোমিটার আওয়াজ যাবে, এমন বক্স ভাড়া করে আনে। খেয়াল করেন, গানের আয়োজন করলেন, এই গানের আয়োজনের মাধ্যমে আপনি বিয়ের ভিতরে বরকত চান, বরকত আসবে না, গজব আসবে। আপনি যদি বরকত চান, আপনি গানের মাধ্যমে আবেদের ইবাদতের বিঘ্নতা ঘটালেন। ছোট্ট অসুস্থ বাচ্চারা ঘুমাইতে পারে না, অসুস্থ মুরব্বীরা ঘুমাইতে পারে না, এতগুলি মানুষকে কষ্ট দিয়া আপনি বিয়ের ভিতরে বারাকা চান, বারাকা আসবে না, আসমান থেকে আল্লাহর লানত আর গজব আসবে। বরকত যদি চান, মাদ্রাসা থেকে, তেগুরিয়া মাদ্রাসা থেকে 5 জন হাফেজে কোরআন আনেন, আবার কিংবা কোন এক মাদ্রাসা থেকে 5 জন হাফেজে কোরআন আনেন, আইনা সুন্দর করে বসান, বসে দিয়ে তিলাওয়াতের ব্যবস্থা করেন। গানের আয়োজন নয়, তিলাওয়াতের ব্যবস্থা করেন। তো তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমানি জমিনি সব গজব উঠে নিয়ে আল্লাহ তাআলা এর ভিতরে বরকত ঢেলে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এটাই তো করেন না, সবচেয়ে দামি জিনিসটা তো করবেন না, যেটা দিয়ে গুনাহ হয় এটা আপনারা করেন। মুসলমানের খতনা অনুষ্ঠান, এর মধ্যে ডিজে পার্টির অনুষ্ঠান করা হয়, নর্তকী এনে নাচানো হয়। আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমান আজকে গুনাহটাকে এইভাবে অ্যাকসেপ্ট করলো। তওবা ইস্তিগফারের কথা রাসূল বলেন ভুলে যাবে। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় আমার উম্মতরা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করার জন্য প্রতিযোগিতা করবে। ছোট্ট ঘর,
কবর, এই কবরের কথা আমার উম্মত ভুলে যাবে, আমার উম্মত কবরের কথা বলে যাবে। আজকে আমাদের মধ্যে বাড়ি বানানোর প্রতিযোগিতা, ওর বাড়িটা একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানাও, ওর বাড়ি 2 তলা হয়েছে, আমার বাড়ি 3 তলা বানাও। এইভাবে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। ছোট্ট ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, ঘরের কথা আমরা ভুলে গেলাম। আল্লাহ রাসূল বলেন এই 5টা বদ আমল আমার উম্মত শেষ জামানায় গ্রহণ করবে। আজকে যেন এই 5টা বদ আমল গ্রহণ করে আমি আপনি জিন্দেগি চালাইতেছি, জাহান্নামের পথে যাইতেছি। বাপ শোনো যুবক, এই মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার কথা বলার পর আদেশ হয়ে যাবে, আজরাইল সমস্ত মানুষের রূহগুলিকে কবজা করো। সমস্ত মানুষের রূহগুলিকে কবজা করবে। রূহগুলি কবজা করে, মানুষের রূহ কবজা করার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, আজরাইল আর কে পৃথিবীতে বাকি আছে? আখবিরিনি মাইয়া বাকা, আজকের পৃথিবীতে আর কারা কারা বাকি আছে? বলবে আল্লাহ মানুষের রূহ কবজা করা হলো, এখন জিন্নাতরা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন জিন্নাতদের রূহগুলি কবজা করে আলাও। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যেই রকম করে রমাদানুল কারিমে রোজা রাখি, জিন্নাত রোজা রাখে। আমরা যেই রকম করে নামাজ পড়ি, জিন্নাতরা নামাজ পড়ে। আমরা যেই রকম করে হজ করি, জিন্নাতরা হজ করে। আমরা যেই রকম করে যাকাত আদায় করি, জিন্নাতরা যাকাত আদায় করে। তবে আল্লাহ তাআলা বানানোর ক্ষেত্রে পার্থক্য করেছে। জিন্নাত হলে জিসমুন নার, এরা আগুনের তৈরি। আর আগুনের তৈরি যারা, এরা বিভিন্ন স্বরূপ ধারণ করতে পারে, মানুষের রূপ ধারণ করতে পারে, কুকুরের রূপ ধারণ করতে পারে, শুকুরের রূপ ধারণ করতে পারে, কাকের রূপ ধারণ করতে পারে। তবে এক বর্ণনা এসেছে জিন্নাতরা সবচেয়ে যে বেশি রূপ ধারণ করে সেটা হলো বিড়ালের রূপ, কুকুরের রূপ। অতএব অনেক মানুষ আছে আমরা রাত্রের বেলা পথ চলতে গিয়ে কুকুর দেখে আতঙ্কিত হয়, ভয় পায়, বিড়াল দেখে আতঙ্কিত হয়, ভয় পায়। বিড়াল এবং কুকুর রাত্রের বেলা দেখার পর ভয় নয়, আতঙ্কিত নয়, স্টেট ফর দাঁড়ায় পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর, ঈমানের আওয়াজ, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী হুজুরের আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, হযরত চলে আসছে। যে কথাটা বলতেছিলাম যে সবচেয়ে বিড়ালের রূপ ধারণ করে, এ কারণে বিড়াল দেখলে ভয় নয়, ওই জায়গায় দাঁড়ায় পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাইয়ের আমার, কারণ এরা জিন্নাতদের রূপ ধারণ করতে পারে। এ কারণে আমাদের ঘরের পুরুষদেরকে যে এরকম জিন্নাতরা আসর করে, তার চেয়ে বেশি নারীদেরকে আসর করে। কি কারণ? কারণ আমাদের ঘরের নারীরা রাত্রের বেলা আমরা যে জুটা জাতীয় খাবারগুলি খাওয়ার পর রাখি, এই খাবারগুলি তারা পানিতে রেখে নষ্ট করে ফেলে। এই খাবারগুলি হলো জিন্নাতদের খাবার। আল্লাহ তাআলা এই জুটার মধ্যে জিন্নাতদের রিজিকের ব্যবস্থা রাখছে। নারীরা এই জুটা জাতীয় খাবার নষ্ট করার কারণে এদেরকে জিন্নাতরা সবচেয়ে বেশি আসর করে। এই কারণে নারীদের বলবো যেন এই জুটা জাতীয় খাবার নষ্ট না করে। আমাদেরও একটা জিনিস মেনটেন করে চলতে হবে, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় পথ চলতেছি, ইস্তেনজার জরুরত হয়েছে, তো আমরা গাছের ছায়ার তলে বৈশাখ প্রস্তাব করে দিই, রাস্তার পাশে বৈশাখ প্রস্তাব করে দিই। না, এটা জিন্নাতদের চলাচলের রাস্তা হতে পারে, জিন্নাতদের আরামের জায়গা হতে পারে। এই কারণে নির্দিষ্ট জায়গায় প্রস্তাব করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলছে, অগুছানো কথা, এলোমেলো কথা, সব কথার মূল খুলাসা কালাম হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। তো হায়াতে জিন্দিগিকে এইভাবেই সাজাতে হবে বা যেন জিন্দিগি আল্লাহ তাআলার কাছে দামি বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। এই আয়োজনের পিছনে যাদের মেহনত অর্থ করি আছে, আল্লাহ পাক সকলকে দুনিয়া বিজাজা আখিরাত বিজাজা দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মেলনকে উসিলা করিয়া এই এলাকার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেখ, সকলে বলুন আমিন।